স্কুল খোলা হয়েছে অনেক দিন পর, ছেলেকে নিয়ে স্কুলে যাব। এর আগেও সে 2 দিন গিয়েছিল, ড্রেস একটু কলারটা নোংরা হয়ে গেছে, কিচ্ছু করার নাই, শুক্র শনিবার ছাড়া ধোয়া যাবে না। আর এখানে অ্যাসাইনমেন্টগুলো রেডি করি সম্পূর্ণ, তারপর ব্যাগ ভরে নিয়ে যাব। সবগুলো আমি চেক করে দিচ্ছি। কালকে সারা রাত অনেক কষ্ট করছে, আর পুরো রমজান মাস জুড়ে সে অ্যাসাইনমেন্ট করছে, আজকে জমা দিতে হবে। একটা ব্যাগে ভরে নিব, শপিং ব্যাগে। আর এটা হলো বেতনের রসিদ, স্কুলে যাক বা না যাক বেতন ঠিকই দিতে হয়। রেডি হয় এখন চলে যাবে স্কুলে। ও মাগো আসি দেখি যে এরা সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত। এদিকে গাইডিনে লিখতেছে, আমার কাছে কলম খোঁজে একবার, স্টেপলার খোঁজে একবার। বাচ্চারা ভিতরে অ্যাসাইনমেন্ট হাতে হাতে সবাই বসিয়েছে। একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আমি অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দিয়ে বাচ্চাকে নিচে নামলাম। মাঠ অনেক বড়, একটু ব্যাংকে যাব, বাজারে যাব, কাজ আছে। হাঁটতে থাকি আর হাঁটতে থাকি, আপনারা দেখতে থাকেন। চলে আসলাম এখানে ব্যাংকে। কাজ হবে কিনা জানি না, তাও চেষ্টা করবো যাতে কাজটা সারি যেতে পারি, আর না হইলেও কিছু করার নাই, একটা কাজ ধরলে হয় না, অনেক বোকার পরে তারপরে কাজ হয়। যাই 3 তলায় যাই, ব্যাংক অফিস 3 তলায়। কাজ সারি বের হয়ে গেলাম, কাজ হয় নাই, মন খারাপ নিয়েই বের হইলাম। এদিকে বাচ্চার স্কুল ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে বাসায় চলে যাব। অ্যাসাইনমেন্ট আল্লাহ জানে কয়টা জমা দিছে। ওর আবার বৃত্তি পরীক্ষা, দরখাস্ত দিয়ে ওর জন্য ছুটি নিয়ে যাব হেডস্যারের কাছে, এই জন্য যাইতে হবে। আমার ছেলে তো এখনো বের হচ্ছে না দেখি। আপনাদের কার কার বাচ্চার অ্যাসাইনমেন্টের চাপ আছে কমেন্টে জানান। এই তো বের হয়েছে, হাতে দেখি কয়টা নিচে কয়টা নেয় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।